ওকে, অ্যান্ড দিয়ে আমি যে কথাটা বললাম এটাই কম্পাউন্ড হয়ে গেল। তার মানে আমরা অ্যান্ড যুক্ত করে আরো অনেক কিছু কানেকশন আছে, যেমন বাট যুক্ত করতে পারেন, আরো অনেক কানেকশন আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কম্পাউন্ড করতে পারি। সো এটাকে আমি সংক্ষেপে যদি বলতে চাই, এটাকে ফ্যান বয়েস টার্ম দেওয়া হয়। যেমন এফ মানে ফর, আ মানে অ্যান্ড, এন মানে নর, বি মানে বদ, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। তার মানে এগুলোর মাধ্যমে আমরা তৈরি করব কি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে আপনি চাইলে যে কোনো টপিক থেকে, যেমন কিউ কার্ড আসলো, একটা টপিক দিল যে ডেসক্রাইব সামথিং দ্যাট ইউ ডিড উইথ সামওয়ান, অথবা ডেসক্রাইব সামথিং দ্যাট ইউ ডিড উইথ আ গ্রুপ অফ পিপল। তার মানে আপনি সেন্টেন্স তৈরি করছেন, সিম্পল বলছেন, তাহলে চাইলে কি এই ফর দিয়ে, অ্যান্ড দিয়ে, নট দিয়ে, বাট দিয়ে দুটো জিনিসকে প্লাস করে আপনি সেন্টেন্স বাড়াইতে পারবেন। এবং আপনি সেন্টেন্স তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্স, পাঁচটা, আপনি চাইলে পাঁচটা সেন্টেন্সও একসাথে যোগ করতে পারেন, মানে উইথাউট ফুল স্টপ। মানে ফুল স্টপ দেওয়া ছাড়া আপনি কন্টিনিউয়াসলি সেন্টেন্স বাড়াচ্ছেন। ওকে, সো এটা এভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি বা কম্পাউন্ড তৈরি করি। ঠিক আছে, যেমন আমি ধরেন লিখতেছি এখন এক্সাম্পল, যেমন উই উই প্লেড গেমস অ্যান্ড স্যাং সংস। মানে আমরা আহ, খেলেছিলাম, আহ, এবং গানও গেয়েছিলাম। তার মানে এটা অ্যান্ড যুক্ত, অ্যান্ড দিয়ে মানে দুটো বিষয়কে বলছে। এটা মানে আবার এমন না যে কমপ্লেক্স অ্যান্ড, এটা মানে কি দুটো বিষয় আপনি বুঝাতে চাচ্ছেন একসাথে, যে এটা এবং এটা। ঠিক আছে, এটা কিন্তু দুটো ওয়ার্ডের সমন্বয়। কারণ এটার সাথে যদি আপনি চিন্তা করেন যে আমি ইয়েস্টারডে অ্যাট দ্য, যেমন দেখেন এই সেন্টেন্সটা শুরুটা কিভাবে ছিল, এগুলো কিন্তু আমি পরবর্তীতে অ্যাড করলাম, এগুলো এডিশনাল কথাবার্তা। তার মানে আপনাকে কিন্তু এডিশনাল কথা অ্যাড করতে হবে। হয়তো আপনি মনে করতে পারেন যে আমার এত দরকার নাই অ্যাড করার, বাট ইউ নিড টু ডু দ্যাট স্পেশালি। যেমন আমার প্রথম ওয়ার্ড কি ছিল, উই প্লেড গেমস। তার মানে আপনি বললেন যে উই প্লেড গেমস, আপনি অ্যাড করলেন যে অ্যান্ড স্যাং সংস। তারপর আপনি, যেহেতু অতীত ফর্মের একটা কথা, তাহলে আপনি বলতে পারেন যে অ্যাট দ্যাট টাইম বা 5 ইয়ার্স কথা বা ইয়েস্টারডে, কোথায়, লোকেশন, স্কুল ফিল্ড। তাহলে আপনি মনে রাখার স্বার্থে আপনি একটা জিনিস করতে পারেন যে টাইম, লোকেশন। তার মানে আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করব, আমরা স্পেসিফিক কোনো একটা অবজেক্ট হইতে পারে, এগুলোকে টার্গেট করব, কোনো নাউনকে টার্গেট করব। সে নাউনকে টার্গেট করার পর ওই নাউনের অবস্থানটা কোথায় আছে তৈরি করব, এবং সময় এবং লোকেশনটা যোগ করে দিব। মানে আপনি যখন বড় করতে চান, এবং এখানে আবার পার্সন যোগ করতে পারেন। আপনি চাইলে লিখতে পারেন যে, ধরেন অ্যান্ড দিয়ে, এখানে আবার আপনি বলতে পারেন যে অ্যান্ড আই গট প্রাইজ, বা আই গট অ্যাওয়ার্ডেড। ঠিক আছে, বা আই অ্যাচিভড হাইয়েস্ট স্কোর, আই গট। এই যে দেখেন, এই অ্যান্ড দিয়ে আমি যে আরেকটা সেন্টেন্স তৈরি করলাম, এই অ্যান্ডটাই হচ্ছে আমার কম্পাউন্ডের অংশ। তার মানে এই পুরোটা একটা সেন্টেন্স, অ্যান্ড এর পরে আরেকটা সেন্টেন্স, মানে দুটো বিষয় অ্যান্ড দিয়ে প্লাস হয়েছে, যোগ হয়েছে। তার মানে মনে রাখবেন, আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট করি, আমাদেরকে কিন্তু স্পেসিফিক ইমাজিনেশন সেট করতে হয় মাথার মধ্যে, যে আমরা ইমাজিন করি যে আমরা এখন ওখানে চলে যাবেন। কারণ আপনি কোনো স্কুলের কথা চিন্তা করতে স্কুল চলে যাবেন, আপনার ব্রেনকে আপনার প্রাইমারি স্কুলে, আপনার হাই স্কুলে নিয়ে যাবেন আপনি যখন কোনো কিছু প্রেজেন্ট করতেছেন, কারণ ওখানকার সিনারি গুলো কিন্তু আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তখন আপনি গল্প সাজাইতে পারবেন। জাস্ট
একটা অবস্থান আপনাকে তৈরি করতে হবে। ধরেন আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন, ধরেন কোথাও ঘুরতে গেছিলেন, আপনি জাস্ট একটা লোকেশন ঠিক করবেন যে আমি কক্সবাজার, বাকি ইনফরমেশন গুলো আপনার ব্রেন আপনাকে দিয়ে দিবে। ওকে, সেটা ভোকাবুলারির উপর নির্ভর করে যে হাউ মাচ ইউ হ্যাভ বেসিকলি। তার মানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এখানে বাট দিয়ে বলতে পারেন, বাট দিয়ে, বা আমরা বাট মানে কিন্তু বুঝাই, যে কিন্তু বলতে হয় কি, এটা এমন না যে যোগ হচ্ছে কিন্তু আমি আমি অ্যাওয়ার্ড পাই নাই, বা কিন্তু আমি স্যাড ছিলাম, অনেক কিছু হইতে পারে, ইট ডিপেন্ডস বেসিকলি। তার মানে আমরা এই লোকেশন এবং টাইম এই দুইটাকে প্রায়োরিটি দিব যখন আমরা সেন্টেন্স মেকিং করব। এবং আমার একটা নাউন থাকবে স্পেসিফিক্যালি, নাউনটাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, বুঝছেন? তাহলে আমরা এইভাবে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমাকে আপনারা জাস্ট এখন এখানে কমেন্টে একটু সেন্টেন্স লিখে দেখান তো, অ্যান্ড এর ব্যবহারের মাধ্যমে সুন্দর করে লং সেন্টেন্স লিখবেন, যে দুইটা লং সেন্টেন্স লিখে একটু আমাকে দেখান। যে লং পারবেন সে তো ভালো, শর্ট হইলে কোনো সমস্যা না, ইটস আপ টু ইউ বেসিক্যালি। আমাকে একটু দুইটা সেন্টেন্স লিখে একটু এখানে দেখাতে হবে। আমি দেখতে চাই হাউ ইউ এক্সপ্লেন বেসিকলি। টপিক, আমি ধরেন আপনাকে একটা টপিক দিয়ে দিলাম যে এই টপিকের উপর বেসিস করে লেখেন। সেটা হচ্ছে যে কি, স্কুল লাইফ। টপিকটা কি আপনার? স্কুল লাইফ, মানে আপনার পার্সোনাল, মানে পার্সন কেন্দ্রিক। একটু লিখে দেখেন আমাকে কাইন্ডলি। ওকে, একজন লিখেছে, ইন মাই একাডেমিক লাইফ আই ডিডন্ট লাইক টু গো টু স্কুল এভরি ডে অ্যান্ড সাম অফ মাই, আমি এটা একটু দেখাই এখানে। সো একজন লিখেছেন যে ইন মাই হবে মোস্ট প্রবাবলি ভাই ওটা একাডেমিক, মাই হবে, আর সাম অফ মাই ফ্রেন্ডস হবে ভাইয়া। ইয়েস হবে একটা লাস্ট। সাম অফ মাই ফ্রেন্ডস। ওকে, টাইপিং এ একটু ইস্যু হয়েছে। তো দেখেন, এটা একটা ফ্রেজ আসছে, সুন্দর মেকিংটা। আই ডিডন্ট লাইক টু গো টু স্কুল এভরি ডে, মানে একটি স্পেসিফিক জায়গায় টার্গেট করা হয়েছে যে এভরি ডে আমি যাই নাই, যাইতাম না। অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস, তার মানে এটা একটা কমপ্লিট অ্যাকশন হয়ে গেছে। অ্যান্ড দিয়ে সাম অফ মাই ফ্রেন্ডস ইনক্লুডিং মি, এটা একটা কানেকশন তৈরি করছেন। ওয়ান্টেড টু ভিজিট দ্য নিয়ার বাই গেম স্টোর অ্যান্ড উই প্লেড ফর আওয়ার্স। আবার এখানে অ্যান্ড যুক্ত হয়েছে, তার মানে তিনটা চারটা কানেকশন তৈরি হয়ে গেছে এখানে। ভেরি গুড। তার মানে সেন্টেন্স কিন্তু লং করা যাচ্ছে। আমরা কিন্তু আইএলটিএস স্পিকিং মডিউলে সর্বপ্রথম কাজ কি, কানেক্ট করা, প্লাস করা বা মাইনাস করা। আমরা চেষ্টা করব কানেক্ট করে করে কথা বলতে। এখন এখানে আরেকটা জায়গায় ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে কি, আমি অ্যান্ড বলবো, কখনো কখনো আমি আরেকটা টার্ম দিতে পারি, আমি অ্যান্ড এর জায়গায় আমি অন্য কিছু বলবো। এখানে আমি যদি অ্যান্ড বেশি হয়ে যায়, আমি বলবো অন টপ অফ দ্যাট উই প্লেড ফর আওয়ার্স, অন টপ অফ দ্যাট উই প্লেড ফর আওয়ার্স অ্যান্ড উই আর, আপনি বলতে পারেন যে উই আর চিলিং আউট, বা উই ওয়ার চিলিং আউট টুগেদার in the evening, in the evening time particularly. ভাই একটা কথা বলতে পারি ভাইয়া? হ্যাঁ, of course. ভাইয়া আপনি ওই যে অন দ্য টপ অফ দ্যাট জিনিসটি ইউজ করতে বলছিলেন। আমি আজকে একটা এআই কনভারসেশন করতেছিলাম। তো হচ্ছে গিয়ে ওরা বলছে
মানে ফিডব্যাকটা এভাবে দিল, অন দ্য টপ অফ দ্যাট ইজ মাচ ইনফর্মাল ইন স্পিকিং। সো ওরা বলতে চাচ্ছে যে ইন এডিশন এগুলো স্পিকিং এ ইউজ করলে বেশি ভালো হয়। ভাই এই ফিডব্যাকটা আপনার কাছে ভাইয়া মানে না, কি মনে হলো? আচ্ছা, এখন ইন এডিশন তো কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে আইএলটিএস স্পিকিং কিন্তু ইনফর্মাল ফর্মাল দুটো সেম। এখানে কিন্তু আইএলটিএস স্পিকিং ইউ ক্যান ইজিলি ইউজ অন টপ অফ দ্যাট, তারপর হচ্ছে ফাদার মোর ওভার ইন এডিশন। বা রাইটিং এর ক্ষেত্রে অন টপ অফ দ্যাটটা অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে? রাইটিং এর ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন, বাট স্পিকিং এর ক্ষেত্রে এটা ইনফর্মাল না, এটা একটা ফ্রেজের মতো কাজ করে, অন টপ অফ দ্যাট অবশ্যই ইউজ করবেন। এআই হয়তো রিটেন ল্যাঙ্গুয়েজের কথা বুঝাতে চাচ্ছিল ইন জেনারেল, বাট স্পিকিং এর ক্ষেত্রে আহ, আমরা তো ফর্মাল ইনফর্মাল এটাও খুব একটা কাউন্ট করা হয় না। বাট যেমন ধরেন আমরা ডোন্ট বলি, ডু নট না বলে ডোন্ট বলি, ঠিক আছে, স্পিকিং ল্যাঙ্গুয়েজে। যেমন আমরা ডোন্ট, আবার রাইটিং আমরা চাইলে ডোন্ট লিখতে পারবো না, মানে অ্যাপোস্ট্রোফি দিয়ে লিখতে পারবেন, আপনি ডু নট লিখতেই হবে। মানে আমরা কন্ট্রাকশন করি না, ছোট করে ফেলি। যেমন আমরা আহ, লিখি যে আম আম বা আইম, আইভ, হ্যাঁ আইভ ইউজ করি। তার মানে এটা কিন্তু ধরতে গেলে ইনফর্মাল বুঝাই না যে আইভ বলতেছি, আমি ফর্মাল তো না, ঠিক আছে? কিন্তু এটাতে আপনি মার্ক পাবেন যে আপনি আই হ্যাভ বলার চাইতে যদি আইভ বলেন, তার মানে ইউ আর মাস্ট ফ্লুয়েন্ট, এবং আপনি ফ্লুয়েন্টলি বলতেছেন, ঠিক আছে? সো এআই এর বিষয়টা একটু ডিফারেন্ট। এআই হয়তো তার মতো করে একটা প্যাটার্ন ফলো করে, সে তার প্যাটার্ন অনুযায়ী রিপ্লাই দিবে আর কি, ঠিক আছে? তাহলে ভাইয়া কন্ট্রাকশনটা ইউজ করা মানে ভালো? অফকোর্স এই কন্ট্রাকশন ইউজ করতে হবে, মানে কন্ট্রাকশন ইউজ করা ভালো, কারণ স্পিকিং ল্যাঙ্গুয়েজে কন্ট্রাকশন ইউজ করা ভালো। যেমন ফ্রেজ ইডিয়মস ইউজ করা যায়, বাবা রাইটিং এ চাইলে আপনি কিন্তু ইডিয়মস ইউজ করতে পারবেন না, ঠিক আছে? যেমন রাইটিং ল্যাঙ্গুয়েজে কখনো ইডিয়ম ইউজ করা যাবে না, কিন্তু স্পিকিং ল্যাঙ্গুয়েজে ম্যান্ডেটরি ফ্রেজ ইডিয়মস দিতে হবে। তার মানে ফ্রেজ তো আবার ফর্মাল না, ইডিয়ম গুলো তো শর্ট, ফর্মাল না, ঠিক আছে? গট ইট। হুম। So, আমি আরেকটা দেখি, আরেকজন লিখেছেন, ইন মাই স্কুল আই ওয়াজ ভেরি গুড এট ম্যাথমেটিক্স অ্যান্ড আই গট ফার্স্ট মার্ক এভরি এক্সাম। ফার্স্ট মার্ক নিয়ে লিখে আপনি দ্য হাইয়েস্ট লিখতে পারেন। যেমন আমরা সেন্টেন্স গুলাকে, আপনাদেরকে জাস্ট আজকে আমার উদ্দেশ্য শেখানো যে আপনারা কিভাবে সেন্টেন্স গুলো বড় করবেন। যেমন একজন লিখেছেন যে ইন মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনে, আই ওয়াজ গুড অ্যাট ম্যাথমেটিক্স অ্যান্ড আই গট ফার্স্ট মার্ক, মানে আপনি আই গট দ্য হাইয়েস্ট হবে। তাহলে এখানে আপনি বলতে পারেন যে দ্য হাইয়েস্ট, হাইয়েস্ট মার্কস, ওকে, আই গট দ্য হাইয়েস্ট মার্কস, ওকে, এইভাবে দিতে পারেন। তারপর আমি দেখতে পাচ্ছি যে ভেরি নাইস আজকে আপনাদের পার্টিসিপেশন দেখে ভালো লাগছে। সো ইন মাই স্কুল, ইন স্কুল লাইফ, ইন স্কুল লাইফ ওয়াজ সো কালারফুল and it was so memorable for me, and then এভাবে বারবার না বলে আপনি আরেকটু শর্ট করবেন, মানে and একটা সেন্টেন্সে দুই তিনবার ইউজ করার দরকার না, আপনি একবার করেন, সর্বোচ্চ দুইবার করতে পারেন, আপনি অন্য টার্ম ইউজ করেন, অন্যগুলা ইউজ করেন। and then বারবার বলে বলা যাবে না, মানে আপনি অন্যভাবে বলেন, কারণ তারা তো ভেরিয়েশন দেখাইতে বলছে, ঠিক আছে? সো আমরা এখন অন্য একটা, তার মানে আমরা বুঝতে পেরেছি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। তার মানে আপনি একের পর এক সেন্টেন্স এভাবে বানাইতে পারবেন, এবং আপনার জন্য হোমওয়ার্ক থাকলো এটা। তারপর আসেন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই। কমপ্লেক্স, সো কমপ্লেক্স সেন্টেন্স যেভাবে তৈরি করা হয়, সাধারণত ক্লজ থাকে, ক্লজ আমরা, যেমন এই যে আই ওয়াজ এ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটা কিন্তু একটা ক্লজ, মানে একটা সেন্টেন্স। আপনারা যারা সহজে মনে রাখবেন, আপনারা ধরে নিবেন যে একটা সেন্টেন্স মানে একটা ক্লজ, একটা সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স, মানে এমন না যে কমপ্লেক্স, যেহেতু একটা ক্লজ, একটা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে, ঠিক আছে? তার মানে এখানে দুইটা ক্লজ থাকবে, ঠিক আছে? একটা ক্লজ হচ্ছে কি একদম আপনার নিজের মতো, যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে আসে। আরেকটা ক্লজ হচ্ছে কি যেটা কমপ্লেক্সের জন্য। ফর এক্সাম্পল আপনি লিখলেন যে আই অ্যাম আ টিচার হু, বা আপনি বললেন যে আই এম এ স্টুডেন্ট হু
specialize in learning, মানে আপনি স্পেশালাইজ কিসে, বা আপনি অন্য ওয়ার্ডও দিতে পারেন, অন্য যে কোনো আপনার যে মনের মতো ওয়ার্ড দিতে পারেন। ইংলিশ। তাহলে দেখেন আমি স্টুডেন্ট, এই যে আমি পরবর্তীতে একটা কথা অ্যাড করলাম, এডিশনাল কথা, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে এটা আরেকটা ক্লজের মতো কাজ করছে। আপনি চাইলে শুধু এটা বলতে পারবেন না, কারণ আপনার এটা না, আপনি চাইলে কিন্তু হু স্পেশালাইজ ইন লার্নিং, হ্যাঁ এটা চাইলে বলতে পারবেন না, বা হু ট্রাইজ বলতে পারেন, হু ট্রাইজ টু লার্ন বা টু লার্ন, হু ট্রাইজ টু লার্ন ইংলিশ। তার মানে আপনি চাইলে কি বলতে পারবেন এটা? কখনো না। আপনি বলতে পারেন যে আই ট্রাই টু লার্ন ইংলিশ। সো এটা কিন্তু আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মানে অন্য একটা বিষয় দরকার এটা কমপ্লিট করার জন্য। ফর এক্সাম্পল, আই অ্যাম আ স্টুডেন্ট, যে হু ট্রাইজ টু লার্ন ইংলিশ এভরি ডে। ঠিক আছে, তার মানে আমরা কানেকশন তৈরি করতে হয় যেমন, তাহলে এটাকে বলা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের অন্য নামও আছে, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজের মতো কাজ করে। তারপর হচ্ছে সেটা কেমন দেখতে, সেটা হচ্ছে ধরেন যদি আপনাদের নোন কিছু বলতে চাই, তার মানে অলদো, এটা একটা মার্কার। অলদো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হইতে পারে, অ্যাজ দিয়ে তৈরি হইতে পারে, বিকজ দিয়ে তৈরি হইতে পারে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যে কি, আইএলস স্পিকিং মডিউলে মানে যত পারি এটাতে ফোকাস করা, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও থাকবে, ডিপেন্ডেন্টও থাকবে। তার মানে আপনি একটা সেন্টেন্স বলতেছেন, আমি এটা করি, সেখানে যেন আপনার ওই যে মার্কার গুলো আছে, যে অলদো, দো, সিন্স, বিকজ, এগুলার সমন্বয় যেন থাকে, এগুলা যেন থাকে। ঠিক আছে, এগুলা থাকলে আপনার জন্য বেটার হবে, আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, মানে এগুলো সমন্বয় আপনার রাখতে হবে। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে এটা ধরেন, আই ওয়াজ এ ভেরি গুড, বা আই ওয়াজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটি ইন্ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট নিয়ে মূল বিষয়টা, কারণ এটা যদি আপনি ডিপেন্ডেন্ট তৈরি করতে পারেন, যত বেশি বেশি তৈরি করতে পারেন, তত বেশি বেশি আপনি সেন্টেন্স বড় করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা মার্কার গুলো একটু শিখে রাখি, যে মার্কার গুলোর কারণে বেসিক্যালি আমরা ধরেন সেন্টেন্স গুলোকে তৈরি করতে হয়। যেমন ধরেন সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেমন সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে তৈরি হয়, আপনি বলতে পারেন যে অলদো আই অ্যাম আ স্টুডেন্ট, আই ওয়ার্ক ইন আ ব্যাংক। তার মানে দেখেন, আই ওয়ার্ক ইন এ ব্যাংক এটা একভাবে কাজ করছে, ব্যাংকিং কথাবার্তা, অন্য একটা সেন্টেন্স, অন্য একটা বিষয়। অলদো আই এম স্টুডেন্ট এটা আরেকটা বিষয়। তার মানে যদিও আমি এটার যদি বাংলায় আপনি চিন্তা করেন নিজের ভাষায়, তাহলে যদিও আমি স্টুডেন্ট, আমি কাজ করি, মানে স্টুডেন্ট লাইফে তো সাধারণত স্টুডেন্টরা কাজ করে না। সো অলদো আই এম স্টুডেন্ট, আই ওয়ার্ক ফর দ্য ব্যাংক, আই ওয়ার্ক ইন এ ব্যাংক। আপনি বলতে পারেন যে ইন মাই লিজার টাইম, ইন মাই ইন মাই লিজার টাইম। এটা কেন করলাম? সেন্টেন্সটাকে আর একটু স্ট্রং করার জন্য। তার মানে আমরা শুধু সেন্টেন্স বলে দিলে হবে না, আমরা সেন্টেন্সের ভিত্তিটা মানে আমরা স্ট্রং করতে হবে। যেমন দেখেন, এই কথাটা যদি এখানে না থাকতো, ফর এক্সাম্পল এটা এখানে নাই, তার মানে সেন্টেন্সটা হচ্ছে কিন্তু স্ট্রং হচ্ছে না। মানে আমরা যখন স্পিকিং করি না, আমরা বলে দেই শুধু। আপনি ইনফরমেশন দিতে হবে, স্পেসিফিক করে ফেলতে হবে। যেমন অলদো আই এম স্টুডেন্ট, আই ওয়ার্ক ইন এ ব্যাংক, মানে মানে স্টুডেন্ট ব্যাংক, এটা মিলতেছে কম, মানে মিলছে, সেন্টেন্স কারেক্ট আছে, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট পরিপূর্ণ না। যখন আপনি বলেন যে লেজার টাইম, মানে আপনি স্টুডেন্ট হিসেবে যখন স্টাডি করেন, কিন্তু আপনার লেজার পিরিয়ডে বা অফ ডে গুলোতে আপনি কাজ করেন, একটা ব্যাংকে কাজ করেন বা কোথাও একটা অফিসে কাজ করেন। ঠিক আছে,
বুঝছেন? সো তার মানে আমাদের টার্গেট হবে যে কি, স্পেসিফিক্যালি ইনফরমেশন গুলাকে প্রেজেন্ট করা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া। ওকে, সে অলদোর মতো করে আরো অনেক অনেক কানেকশন আছে। সো সেগুলো একটু আপনারা লিখে রাখতে পারেন, যেমন দো আসতে পারে, অ্যাজ ইফ আসতে পারে, অনেক আছে। অ্যাজ এ রেজাল্ট দিয়ে আমরা যখন বলি, সেটাকে আমরা অ্যাজ বলে ফেলতে পারি, অ্যাজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমাকে সবাই একটা অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স লিখে দেখান, জাস্ট অলদো। ওকে, আমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে দেখান আপনারা। So, এখন আসেন আমরা এই যে এরকম এই যে একটা দেখাই দিলাম, এই একটাকে টার্গেট করে আপনি আইএলটিএস স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে এই কথাগুলো ইউজ করবেন, এই ওয়ার্ডগুলা, অ্যাজ, বিকজ, শোন মিয়া একদম ফিফটি হয়ে গেছে। বিকজ শোন অফ, ভাই যেহেতু তো নাইছে। তারপর হচ্ছে সো দ্যাট। মানে আপনাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে আমরা সেন্টেন্স বড় করব, সেন্টেন্স গুলোকে এক্সটেন্ড করব। তারপর হোয়াইল, তারপর হচ্ছে whereas, until, even though, after, before, when, if, since, where, which, what, that। মানে এই যে এই এতগুলো কথা বললাম, এগুলোর যদি আপনি ইউজ করে জাস্ট এখানে অ্যাড করে দেন, যেমন আপনি বলতে পারেন যে যে বিকজ আই এম এ স্টুডেন্ট, মানে বিকজ এর সাথে আই এম স্টুডেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। মানে আপনি যত সিম্পল সেন্টেন্স এটা এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাড করবেন সবগুলা ম্যাচ করে ফেলবে। জাস্ট আপনি মিনিংটা কারেক্ট রেখে করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, তারপর আপনি লিখতে পারেন যে দেন। ওকে, সো এগুলোর মাধ্যমে বেসিকলি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর প্রোভাইডেড দ্যাট, আনলেস, রেদার দেন। ওকে, দেখেন এগুলোকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এগুলো হলো যে কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। ওকে, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। মানে এগুলোর মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। ওকে, দেখেন ওকে, তার মানে এগুলা আপনি মুখস্থ করবেন এবং আপনার হোমওয়ার্ক হচ্ছে কি এগুলা থেকে একটা একটা করে সেন্টেন্স তৈরি করবেন। মানে এটা নিয়ে একটা ক্লজ আর একটা ক্লজ কি থাকবে, সিম্পল আকারে থাকবে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি এই সেন্টেন্স আপনি উল্টো লিখতে চাচ্ছেন, মানে আগে পরে লিখতে চাচ্ছেন, মানে কমার ইউজ করবেন না আপনি, তাহলে আপনি এটা কিভাবে হইতে পারে, এটা জাস্ট আগে এনে দিবেন। যখন আপনি রাইটিং বা রিটেন ল্যাঙ্গুয়েজ, যেমন আই ওয়ার্ক ইন এ ব্যাংক ইন মাই লিজার টাইম অলদো আই এম এ স্টুডেন্ট। মানে আপনি কমা ইউজ না করা, তার মানে আমাদের যখন অলদো মাঝখানে দেই বা এই কথাগুলো যখন মাঝখানে থাকবে, মিডলে থাকবে, তখন কিন্তু আমরা কমা ইউজ করব না। কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমি এই ওয়ার্ডগুলো প্রথম আনবো, এগুলোর ক্লজের শেষে আমরা মাস্ট একটা কমা দিতে হবে এখানে, এই যে এই জায়গায়। ঠিক আছে, একটা কমা ম্যান্ডেটরি।
ওকে, অনেকে লিখে ফেলেছেন যে ইভেন দো আই ওয়ার্কস ইন, আই ওয়ার্কস হবে না, কখনো আই ওয়ার্ক হবে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আই ওয়ার্কস তো হবে না। যেমন আপনি লিখেছেন যে ইভেন দো একসাথে হবে না, আলাদা হবে ইভেন দো, ও ইউজিএস হবে। ইভেন দো আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, I study দিবেন, I study in computer science and engineering in a private company। এই যে ওকে, আপনি এভাবে দিতে পারবেন। ওকে, সো আমাদের টার্গেট কি তাহলে? কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সুন্দরভাবে তৈরি করবেন। আপনি কিভাবে? আপনাকে আজকে বলে দিলাম যে এগুলো মুখস্থ করবেন, এগুলোর মাধ্যমে আপনি সেন্টেন্স তৈরি করবেন, আপনি সেন্টেন্স বলবেন, পার্ট ওয়ানে বলবেন, পার্ট টুতে বলবেন, পার্ট থ্রিতে বলবেন, মানে যখন সুযোগ পান এগুলার কানেকশন অ্যাড করে দিবেন। এগুলো আপনাকে হেল্প করবে টু এক্সপ্লেন মোর অ্যাবাউট কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে, ভাইয়া ইফ আর প্রোভাইডেড দ্যাট তো সেম জিনিস, রাইট? হ্যাঁ, ইফ এবং প্রোভাইডেড দ্যাট একইভাবে কাজ করে। ইফের কাজ যেরকম, প্রোভাইডেড দ্যাট ও একই রকম। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট সাধারণত রিটেন ল্যাঙ্গুয়েজে আপনি দিতে পারেন, বাট দুইটা সেম ভাবে কাজ করে। ঠিক আছে, দুইটা একই প্রোভাইডেড ভাবে। দ্যাট তো ভাইয়া শুরুতে বলা যায় কি, নাকি এটা মিডিলেই বলতে হয়? ইফ আই ওয়ান্না সাকসিড আই নিড টু ডু দ্যাট, প্রোভাইডেড দ্যাট আই ওয়ান্না সাকসিড, এভাবে কি বলা যায়? না, প্রোভাইডেড দ্যাটটা শুরুতে দেওয়া ভালো। প্রোভাইডেড দ্যাট ধরেন এটা একটা ফ্রেজের মতো কাজ করতে পারে তখন। ঠিক আছে, প্রোভাইডেড টেন্স। দ্যাট, ঠিক আছে, মানে প্রোভাইডেড দ্যাট আপনি শুরুতে দেন, বা আপনি কম্পেয়ার করছেন কোনো কিছু, মানে ধরুন প্রোভাইডেড দ্যাট দিয়ে কোনো কিছু শুরু করলেন, অথবা মাঝখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই তো এটা। ধরুন আপনি একটা ইফ মানে কন্ডিশন বুঝায় যে ইফ আই ডু দ্যাট বা এটা, হ্যাঁ, ইফ ক্লজ। তাহলে আমরা একটু ইফ ক্লজটা একটু দেখি আজকে। কমপ্লেক্সের আমরা ইফ ক্লজে যাই, ইফ ক্লজ আসলে কিভাবে কাজ করে এটা একটু দেখাই আজকে আপনাদেরকে, যে ইফ সেন্টেন্স কিভাবে কাজ করে, এবং আমরা প্রোভাইডেড দ্যাট দিয়েও প্রয়োজনে সেন্টেন্স একটু দেখি। ঠিক আছে, কারণ ইফ ক্লজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা ইফ ক্লজটা একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, এবং এটা খুবই হাই লেভেলের। আমরা যখন ইফ ইফ মানে হচ্ছে যে কি আপনার এটা একটা প্রিডিক্টেড কথা, এবং আমরা অনেক সময় অনেক কিছু আহ, মানে ইমাজিনেশন থেকে বলতে হয়, তো সেই জায়গাতে আমরা ইফ এর ইউজেসটা আমরা বাড়াইলে ভালো, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, ডেফিনেটলি ভালো আর কি এটা। ঠিক আছে, তো এখন দেখেন আমরা ইফ ক্লজটা একটু লিখি। ধরেন ইফ তো অনেকভাবে কাজ করে, যেমন যেমন আমরা যদি বলি যে আই উইল বি রিয়েলি হ্যাপি, তার মানে এটা একটা ফিউচার কথা। আই উইল বি রিয়েলি হ্যাপি ইফ আই গো, ইফ আই ফ্লাই, হ্যাঁ, বা আই গো টু দ্য, ধরেন ইউএসএ, কানাডা। তার মানে এটা চাইলে আপনি একটু আগে দিতে পারেন যে ইফ আই গো টু দ্য কানাডা আই উইল বি রিয়েলি হ্যাপি, বা আই উইল বি রিয়েলি হ্যাপি ইফ আই গো টু দ্য ইউএসএ। তার মানে আই উইল বি রিয়েলি হ্যাপি প্রোভাইডেড দ্যাট আই গো টু দ্য কানাডা। তার মানে এখানে হয়তো মনে রাখতে পারে যে আপনার কাছে কেমন জানি ম্যাচিং ম্যাচিং লাগে না, না, যে ইফ আই 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 উইল গো, আই উইল বি রিয়েলি হ্যাপি প্রোভাইডেড দ্যাট আই গো টু দ্য ইউএসএ ওর কানাডা। আপনি দিতে পারবেন, কোনো সমস্যা না, একইভাবে বসে। মানে এটা হয়তো বা মনে হইতে পারে যে এটা ম্যাচিং ম্যাচিং লাগে না, বাট ইটস সিমিলার। ওকে, আপনি দিতে পারবেন। তার মানে আরেকটা সেন্টেন্স দেখেন যে ইফ দ্য কস্ট
organic food proves to be expensive most in the Dhaka city. Simply not buy it. তার মানে আমরা ইফ ক্লজটাকে কিভাবে করলাম, যে ইফ দ্য কস্ট অফ অর্গানিক ফুড প্রুভস টু বি more expensive, be expensive for most people in Dhaka city, তার মানে most people in Dhaka city, এটার প্রোনাউন আমরা দে উইল সিম্পলি নট বাই ইট, তারা কিনবে না। যেটা যদি অর্গানিক ফুডের কস্টটা বেড়ে যায়, যদি বাড়ে, তার মানে মানুষ এটা কিনবে না, মানে হচ্ছে কি এটা হইতে পারে, ঘটতে পারে। হ্যাঁ, একটা ইমাজিনেশন সেট করা, ইমাজিনেশনের মাধ্যমে আপনি একটা কিছু বলে দিলেন আর কি, ফর এক্সাম্পল। তার মানে আপনি এখানে যদি বলতে চান যে provided that the cost of organic food proves to be expensive for most of the people in Dhaka city, they will simply buy it। তার মানে provided that আগে দিলে সবচেয়ে বেটার হয়, আপনি যদি আগে দিয়ে শুরু করেন। মানে এবং চাইলে এখানে they will simply not buy it, এটা চাইলে আপনি আগে দিতে পারবেন না, কারণ এটা একটা শুরুতে আপনি প্রোনাউনটা কেমনে আনবেন না। আপনি চাইলে তো দে এটা আগে এখানে ইউজ করলে ম্যাচিং কম হচ্ছে, দে উইল সিম্পলি নট বাই ইট। ঠিক আছে, কারণ আপনি যদি কানেকশনটা এমন ভাবে তৈরি হয় প্রথম দিক থেকে, তাদেরকে একবার ইউজ করছেন, মানে পিপল ইন দ্য ঢাকা সিটি, তাদের কথা আপনারা অলরেডি বলতেছেন, তখন যে আপনি দে উইল সিম্পলি নট বাই ইট প্রোভাইডেড দ্যাট দ্য কস্ট অফ অর্গানিক ফুড প্রুভস টু বি এক্সপেন্সিভ। ওকে, অথবা provided that the cost of organic food proves to be expensive for most of the people in Dhaka city, they will simply not buy it। মানে দিতে পারবেন, ইটস সিমিলার, একইভাবে। ওকে, যেমন এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা সাধারণত দেখি যে একইভাবে বসে, তো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন ইপের কিন্তু কয়েকটা সেক্টর আছে, যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ডিটেলস অনেক। বাট আপনারা অত বিস্তারিত যাওয়ার দরকার নাই। সিম্পলি আপনি চিন্তা করবেন যে আমি ইন জেনারেল যখন কোনো কিছু গতানুগতিক কিছু বুঝাতে চাই, চিরন্তন সত্য টাইপের কথাবার্তা কিছু আছে, তার মানে আমি দুটাই আহ, আপনি প্রেজেন্টে দিতে পারবেন, যে দুটাই দুটাই আপনি আহ, দিতে পারবেন সুন্দরভাবে। আর আপনি যদি মনে করেন যে আমি একটা কন্ডিশন বুঝাতে চাই, এটা হইতে পারে, বা ধরেন 50% বা এরকম কিছু পার্সেন্টেজ আকারে হয়তো অনেকে প্রেজেন্ট করে যে আমরা 30% অ্যাগ্রি, বা 30% সম্ভাবনা আছে, 50% সম্ভাবনা আছে, মানে এটা তো আপনি আর বলে বুঝাইতে পারবেন না যে এটা এটা একটা সেন্সগত ব্যাপার। কারণ স্পিকিং ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনি কি বলতে পারবেন যে 100% এটা, তখন আপনি যদি ইউজ করেন যে কমপ্লিটলি, একদম কমপ্লিটলি, ফুললি, বা আপনি ইউজ করেন যে 100%, তখন এটা মেনশন করা যায়। কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু কোনো কিছুকে স্পেসিফিক্যালি বলতে পারিনি যে এটা 100% ঘটনা ঘটতে পারে না, যেহেতু ফিউচার আনপ্রেডিক্টেবল। বাট আমরা ইমাজিনেশন সেট করে দিতে পারি যে আমরা গ্রামারের ভেরিয়েশন বোঝানোর জন্য আমরা কখনো কখনো কি করব, যে সেকেন্ড কন্ডিশন ইউজ করব, কখনো আমরা থার্ড কন্ডিশন ইউজ করব, কখনো আমরা ফার্স্ট কন্ডিশন ইউজ করব। সেটা হচ্ছে গ্রামারের ভেরিয়েশনটা জাস্ট বোঝানোর জন্য, বুঝছেন? আদারওয়াইজ অন্য কিছুর জন্য লাগবে না। So, এটা গেল তাহলে আমাদের আহ, মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্স। প্রয়োজনে আমরা এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। এখন আসেন আরেকটা সেন্টেন্স যেটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, তার মানে আপনি যদি কমপ্লেক্স এখান থেকে একটা ক্লজের একটা ইউজেস আনেন, কম্পাউন্ডের একটা ওয়ার্ড আনেন, সেটাকে অ্যান্ড আনেন, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড মিলে গেছে। বুঝছেন? তার মানে আপনি যদি দেখেন যে উই প্লে ফুটবল ইফ
it's sunny and sometimes we play and sometimes we play টেনিস। এখন দেখেন আমাদের টার্গেট কি ভেরিয়েশন আনা, কমপ্লেক্স কম্পাউন্ডের কথা আমরা বলতেছি। যেহেতু সেন্টেন্সকে আমরা চার ভাবে রিপ্রেজেন্ট করি, মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করব কি কমপ্লেক্স, বেশিরভাগ আমরা এগুলার ইউজেস করব। কিছু কিছু জায়গায় আমরা কম্বিনেশন এনে দিব। কিভাবে আনবো দেখেন, উই প্লে ফুটবল, এটা একটা বিষয়, একটা ঘটনা ঘটছে বা একটা ঘটনা চলতেছে। এখন আপনি অলদো দিতে পারেন যে উই প্লে ফুটবল অলদো ইটস সানি, বা রেইন বলতে পারেন। আপনি ইফ দিতে পারেন যে ইফ ইটস সানি, মানে কন্ডিশন দিয়ে দিলেন যে আমরা খেলি কখন, যখন এটা রোদ থাকে আর কি, যে উইফ দিয়ে। এখন ইফটা যদি আমি ছেড়ে দিই তাহলে সানি দিয়ে কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট হয়, ইটস সানি। এটা কিন্তু একটা কমপ্লিট অ্যাকশন, কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স যোগ করার জন্য কি করলাম, একটা ইফ আগে অ্যাড করে দিলাম। এখন ইফ ইটস সানি দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স হচ্ছে না, ইনকমপ্লিট থেকে যাচ্ছে। এই জন্য আমরা এটার সাথে কানেক্ট করে একটা অ্যাকশনকে নিয়ে আসলাম, সেটাকে উই প্লে ফুটবল। তাহলে কি হলো, উই প্লে ফুটবল ইফ ইটস সানি। এটাকে বলা হয় কি কমপ্লেক্স। কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের জন্য ফ্যান ভয়েস টার্ম থেকে অ্যান্ড, ফর, অর, ইয়েট, সো এই জিনিসগুলোকে আমরা নিয়ে এসে আমরা অন্য একটা কিছু অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি আনলাম, অ্যান্ড আনলাম, কম্পাউন্ডের অ্যান্ড, কমপ্লেক্সের ইফ। তার মানে যদি একটা সেন্টেন্সের ভিতরে কমপ্লেক্সের ওই ওয়ার্ডগুলা, কোন ওয়ার্ডগুলা যেগুলো আমি লিখে দিলাম এগুলা, এবং কম্পাউন্ডের ওয়ার্ড থেকে যে কোনো একটা থাকবে, দুটো যদি একটা সেন্টেন্সের ভিতরে আমি অ্যাড করে দিতে পারি, তাহলে আমার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড। দ্যাটস ইট। আপনার টার্গেট থাকবে যে আমি দুটো জিনিস অ্যাড করে দিব। অলদো করব, অলদোর সাথে আমি যেন এই সেন্টেন্সে বার্ড থাকে, যেন এই সেন্টেন্সের মধ্যে অ্যান্ড থাকে। আমি ইফ দিব যেন এই সেন্টেন্সের মধ্যে অ্যান্ড থাকে। আপনি টার্গেট রাখবেন যে আমি এভাবে সেন্টেন্স গুলোকে তৈরি করে বলবো, গোছাইয়া বলবো। হয়তো দেখা যাচ্ছে আপনার প্রথম দিন একটু ভুল হইলো যে এদিক সেদিক, আস্তে আস্তে যখন আপনি ফিডব্যাক দিবেন বা নিবেন ক্লাসে, স্পিকিংটা দিলেন, দেন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। সো অ্যান্ড সামটাইমস উই প্লে টেনিস, তার মানে উই প্লে টেনিস একটা জিনিস, সামটাইমসটা আমরা মাঝে মধ্যে অ্যাড করলাম আর কি, হ্যাঁ, আলাদা করে দিলাম। সো উই প্লে ফুটবল অ্যান্ড উই প্লে টেনিস, দুইটা ভিন্ন বিষয়। মাঝখানে আমরা কমপ্লেক্সের জন্য ইফ ইটস সানে অ্যাড করে দিলাম, এবং গুছিয়ে যখন আমরা প্রেজেন্ট করি সেন্টেন্সটাকে, তখন হয়ে যায় কমপ্লেক্স কম্পাউন্ড। জাস্ট কম্পাউন্ডের জন্য আমার কম্পাউন্ড ক্লজের জন্য কি লাগে, অ্যান্ডটা লাগে। ঠিক আছে, দুইটা মিলে আমরা যদি এখন সুন্দর করে লিখি তাহলে হয়ে যায় কমপ্লেক্স কম্পাউন্ড। মানে যেও বুঝে না সেও বুঝবে, ধরেন যে কিছু পারে না, সে ধরেন আজকে প্রথম ইংরেজি শিখতেছে, হ্যাঁ ঠিক আছে, সেও কমপ্লেক্স কম্পাউন্ড বুঝে গেল। তার মানে আপনার কাজ কি থাকবে, কমপ্লেক্স থেকে একটা জিনিস আনা, আমি আবারও বলছি, এখান থেকে একটা কিছু অ্যাড করা, আর কম্পাউন্ড থেকে একটা কিছু অ্যাড করা। ঠিক আছে, আর সিম্পল তো থাকবে, সেন্টেন্স থাকবে। আর যদি মনে করেন যে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো, তাহলে জাস্ট এখান থেকে একটা কিছু অ্যাড করে আপনি একটা ক্লজ করবেন, আর একটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। দ্যাটস ইট। এভাবে আমরা সেন্টেন্স প্রেজেন্ট করব। ঠিক আছে, এবং এখানে মাঝখানে মাঝখানে ধরেন আপনার আরো অনেক কিছু ব্যাপার আছে, প্রিপোজিশনারি ইউজেস আছে, তারপর এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট মূল কাজ এগুলা, যে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার এভরিওয়ান? এখন আমাকে আপনারা কমপ্লেক্স কম্পাউন্ড একটা সেন্টেন্স লিখে দেখান দেখি। সেটা কি করবেন, এখান থেকে একটা আনেন, একটু ছোট করে দেই, এখান থেকে একটা আনেন, তারপর ফ্যান বয়েস থেকে একটা আনেন। কম্পাউন্ড মার্কার কি, এটা ফর, অ্যান্ড, নর, অর, বাট। ওকে, একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেন দেখি।
আপনাদের হোমওয়ার্ক থাকবে 20 সেন্টেন্সেস, প্রত্যেকটা জায়গা থেকে 20 সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, তারপর আমার কমপ্লেক্স থেকে, কম্পাউন্ড থেকে 20, কমপ্লেক্স থেকে সিম্পল থেকেও লিখবেন, ঠিক আছে? সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। দেখি আমি একটু হোমওয়ার্ক চেক করি আপনাদের। I always try to follow the routine, if not something high priority, then try to finish priority things. একটু ক্লজের ইস্যু হচ্ছে, আপনি আলাদা আলাদা করে বলবেন, ঠিক আছে? এক রিপিটেশন করবেন না, ঠিক আছে? ধরেন একটার পর একটা ঘটনা ঘটে, একটার পর একটা ঘটনা অ্যাড করবেন। I listen to music when I feel bored, but my father dislikes. My father dislikes. I listen to music when I feel bored, but my father dislike it. ঠিক আছে? ওকে, সো আর বাকিদেরটা একটু দেখি। হরিপুল, তারপর সীমা, ওকে একজন লিখেছেন, আমি কিন্তু স্ক্রিনে নিয়ে আসতেছি যারা লিখতেছেন। So until the cloud clears away totally, I will be quiet. Impossible to attend the picnic, and more importantly, our chance to meet long lost friends to be Will এটা be কি missed. to ভাইয়া be মিসড MISSED হবে ভাইয়া। আচ্ছা মাস্ট মিসড, আচ্ছা মিসড। দেখেন এই যে আমি একটু দেখি যে এখানে কয়েকটা ঘটনা আছে, মানে ঘটনাগুলো আমরা কিন্তু কানেক্ট করি একটার সাথে একটা। তার মানে প্রথম হচ্ছে কি ক্লাউড ক্লিয়ার, একটা বিষয় কি ক্লাউড, মানে এটা ভোকাবুলারি কিভাবে আপনারা কানেক্ট করতেছেন, যে বা আমি একটা সেন্টেন্স দিলাম, এটাকে আমি দেখালাম যে ক্লাউড। প্রথম বিষয় কি ক্লাউড ক্লিয়ার। সো পিকনিক, তারপরের ওয়ার্ড কি পিকনিক, তারপরে কি ফ্রেন্ডস। তার মানে এখানে তিনটা অ্যাকশনের কথা বলা আছে, তিনটা অ্যাক্টিভিটি, তিনটা সেপারেট জিনিস। প্রথম কথা কি যে ক্লাউড জড়িত, তারপরে কি জড়িত আছে পিকনিক, তারপরে এটা আপনি তো অবশ্যই জড়িত, তারপর হচ্ছে ফ্রেন্ডস। তার মানে এই তিনটাকে আমরা কিন্তু টুগেদার মানে একদম কানেক্ট করতেছি। শুরুটা কিভাবে হয়েছে, আনটিল দ্য ক্লাউড ক্লিয়ার্স টোটালি ইট উইল বি কোয়াইট ইম্পসিবল টু অ্যাটেন্ড দ্য পিকনিক। যদি নিজেকে এক্সটেন্ড করা, আপনি নিজের, আপনি যদি বলতে পারেন ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর মি টু অ্যাটেন্ড দ্য পিকনিক অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আওয়ার চান্স, বা আপনি বলতে পারেন যে ইট উইল বি কোয়াইট ইম্পসিবল টু অ্যাটেন্ড দ্য ফর আস, অল অফ আস, বা যেভাবে আপনি বুঝাইতে চান, ঠিক আছে? অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আওয়ার চান্স টু মিট লং লস্ট, চান্স টু মিট, এটা কি লিখছেন? ভাই আসলে বলতে চাইছিলাম যে লং লস্ট ওয়ার্ডটা ইউজ করতে চাই নাই, মানে চাইছিলাম যে অনেকদিন না দেখা বন্ধুদের দেখার চান্সটা মিস হয়ে যাবে, আসলে এক্সপ্রেসটা এভাবে করতে চাইছিলাম। আপনি আপনি বলতে পারেন যে আপনার বুজুম ফ্রেন্ডস বা চাইল্ডহুড ফ্রেন্ডস, এই কথাগুলো আনতে পারেন। লং টাইম নো সি ফ্রেন্ডস, এমন টাইপের কিছু হ্যাঁ, বলা যায় কি? হ্যাঁ দিতে পারবেন, আসলে ওরকমই দিতে চাইছিলাম কিন্তু বা লং পরে ওয়েটেড, সো লং লং ওয়েটেড বলতে ওয়েটেড পারেন। ভাইয়া, এই ওয়ার্ডটাই দরকার ছিল, লং ওয়েটেড ফ্রেন্ডস। হুম, ঠিক আছে। সো তার মানে এখন আপনারা যখন বাসায় সেন্টেন্স মেকিং করবেন, কারণ স্পিকিং মধ্যে তো এগুলো আসতে হবে, মানে আমরা একটার সাথে একটা অ্যাক্টিভিটি কানেক্ট করে দিব। যেমন আমি যদি এখন এখানে মার্ক করি, আনটিল একটা ওয়ার্ড আসছে, তারপর এখানে কমা আসছে, তারপর এখানে অ্যান্ড আসছে, তার মানে কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি।
and more important our chance, তার মানে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের কানেকশনটা পেয়ে গেছি। ঠিক আছে, অনেকে লিখেছেন when we reached that station it started raining with uh, thunderstorms and we were unable to go. My friend preferred to read storybooks rather than academic books, but it's not helpful for the future. Good, good. So I generally prepare for work when I feel blue. Good, feel blue মানে আপনি ফ্রেজ ইউজ করছেন। সো ফ্রেজের ক্লাস ইনশাল্লাহ আবার আমরা নিব, ইডিয়মস এর ক্লাস। আই ফিল ব্লু, গুড, অ্যান্ড ইট, ওকে, গুড। সো ভালো লিখেছেন সবাই, সুন্দর। আপনাদের হোমওয়ার্ক থাকলো, এবং এভাবে আপনারা স্পিকিং এ সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে আপনাদেরকে এখন টপিক ওয়াইজ পড়া দিতে পারি। আপনারা নেক্সট ক্লাসের জন্য তৈরি থাকবেন। আমি জাস্ট পড়াগুলো দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসের জন্য আপনারা প্লেস রিলেটেড সবাই সবার মতো করে 1 থেকে 30-এর মধ্যে প্লেস রিলেটেড সবগুলো টপিক একটু দেখবেন। স্পেশালি আপনি ফিউচার রিলেটেড দেখবেন, প্লেস রিলেটেড, আর একটা হচ্ছে বর্তমান রিলেটেড। তার মানে আমি যদি বুঝাতে চাই ডেসক্রাইব আ কোয়াইট প্লেস ইন ইউর সিটি, এটা একটা টপিক। তার আরেকটা টপিক হইতে পারে যে ডেসক্রাইব আ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট। হ্যাঁ, ডেসক্রাইব আ প্লেস আউটসাইড দ্য কান্ট্রি। দেখেন ডেসক্রাইব টপিকগুলো কিন্তু সেপারেট, মানে আইডিয়াটা সেপারেট, কিন্তু যদিও প্লেস। প্রথম কি বললাম, ডেসক্রাইব এ কোয়াইট প্লেস ইন ইউর সিটি, তার মানে আপনার শহরের একটা কোয়াইট প্লেস। তারপর হচ্ছে কি ডেসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট ইন দ্য ফিউচার। তারপর আরেকটা টপিক কি ছিল, যে ডেসক্রাইব আ প্লেস ইউ ওয়ান্ট টু গো উইথ ইউর ফ্রেন্ডস। ডেসক্রাইব আ টুরিস্ট প্লেস। তার মানে এখানে দুটা কানেকশন জড়িত থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বর্তমান কানেকশন, একটা হচ্ছে ফিউচার কানেকশন। তার মানে আপনি যখন কোনো প্লেসকে টার্গেট করে বলবেন, একটা ইন জেনারেল বলবেন। যেমন ধরেন ধরেন একটা সিটি, ছোট একটা এলাকা, ধরেন ঢাকা সিটি বা কক্সবাজার। কক্সবাজার নিয়ে আপনি গল্প সাজালেন, তার মানে কোয়াইট প্লেস দিয়ে কক্সবাজার বলতে পারবেন। আর ইউ ওয়ান্ট টু ভিজিট ইন দ্য ফিউচার দিয়েও আপনি বলতে পারেন। সবকিছু নিয়ে আপনি বলতে পারেন। যদি এমন বলে যে ডেসক্রাইব আ প্লেস ইন এ ফরেন কান্ট্রি ইউ ওয়ান্ট টু ভিজিট, বা যদি এমন বলে যে ডেসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড, ঠিক আছে, যদি বলে যে ডেসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড, তাহলে কিন্তু আপনার জাস্ট টেন্সটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জেস দরকার না। আপনি কক্সবাজার গেছিলেন, চেঞ্জেস করে দিলেন। বা ফিউচারে যাইতে চান, তার মানে আপনি ধরেন দেশে থাকলে আপনি ফিউচারে যাইতে চান, এরকম ওই জাস্ট ফিউচার টেন্সটা দিয়ে দিলেন। তার মানে টপিক কিন্তু সব একই রকম ভাবে সাজানো, জাস্ট আপনি গ্রামারের চেঞ্জেসটা আনবেন। যে আই ওয়ান্ট টু ভিজিট, আই লাইক টু ভিজিট, আমি এটা করব ওটা করব। যদি আপনি ফার্স্ট ফর্ম হইলে আপনি বলছেন আমি এটা করেছিলাম, আমি এটা হয়েছিল এটা, বাট ফিউচার হলে কি আমি এটা করতে চাই, বলতে চাই, যাইতে চাই। চেঞ্জেসটা বুঝছি। So, আমরা জাস্ট চেঞ্জেসটা বুঝবো, কিন্তু আমরা একটা স্পেসিফিক প্লেস ঠিক রাখবো। সেটা পৃথিবীর যে কোনো একটা প্লেস হইতে পারে, বা আপনার দেশের হইতে পারে। জাস্ট মাথায় রাখতে হবে, যদি টপিকটা চেঞ্জ হয়, আমাকে আমার আইডিয়া জেনারেশনের ওয়েটা বা দ্য ওয়ে অফ টকিংটা চেঞ্জ করতে হবে। যদি হয় যে এমন যে ডেসক্রাইব এ প্লেস ইউ উড লাইক টু ভিজিট ইন দ্য ফিউচার, সো ওকে, সো আই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট ইউকে, বা আই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট সৌদি আরব, মক্কা। বা আপনি এভাবে বলতে পারেন যে আমি মক্কা যাইতে চাই, বা আমি বিদেশে পড়ালেখা করতে চাইতে চাই, বা আমি ইউএসএ যাইতে চাই। এখন যদি আপনি আগে থেকে চিন্তাটা না করে রাখেন, তার মানে ইউএসএ রাস্তাঘাট তো আপনি চিনেন না, কি আছে না আছে জানেন না, তার মানে বলতে কিন্তু অসুবিধা হবে, বুঝছেন? তাই এই জন্য এমন ভাবে আপনি সাজাবেন, আপনি ঢাকা শহরকে বলতেছেন বা কক্সবাজার বলতেছেন, কিন্তু আপনি দেশের নামটা যা চেঞ্জ করে দিবেন, যে আমি আই লাইক টু ভিজিট দুবাই, এবং ওই যে দুবাই সিটি এই সেই বলতেছেন, যে ওই গল্পটা কিন্তু কক্সবাজারে, সিলেটের, কিন্তু আপনি নামটা বলতেছেন যে ওইটা। আপনি বলতে চান যে আমার বুকিং আছে এই সেই বললে এক্সপ্লেন করে দিলেন। ঠিক আছে, জাস্ট আইডিয়া একটা রাখবেন, কিন্তু দ্য ওয়ে অফ টকিং আপনাকে চেঞ্জ করতে হবে গ্রামারের চেঞ্জ অনুযায়ী। কারণ আইএলস স্পিকিং কিউ কার্ডের ক্ষেত্রে সাধারণত গ্রামাটিক্যাল চেঞ্জগুলো দেখা হয়। যেমন আপনাকে হয়তো বলবে যে
ফার্স্ট টেন্স হয়তো বলবে ফিউচার, হয়তো ইন জেনারেল বলবে প্রেজেন্ট টেন্স। যখন যেটা বলে তখন সেটাকে অ্যাপ্লাই করে আমরা স্পিচটা দেব। সো এই জন্য বলবো যে আপনারা প্লেস রিলেটেড 1 to 30 টপিক ফর এপ্রিল টু জানুয়ারি টু এপ্রিল 2025 মার্কার ফাইনাল এডিশন, প্লেস রিলেটেড সব টপিক দেখবেন। আমি এক একজনকে এক এক জায়গা থেকে জিজ্ঞেস করব। ওকে, দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। এনি মোর কোশ্চেন টুডে? ভাইয়া টপিকটা স্যার একটু স্যার গ্রুপে দিয়ে দিতেন। হ্যাঁ, বলে দিলাম তো, স্যার কোয়াইট মার্কারে প্লেস। যতগুলো প্লেস রিলেটেড আছে এগুলো দেখবো, হ্যাঁ মানে কিউ কার্ডে হ্যাঁ হ্যাঁ, এগুলো 111টা দেখবেন। কিউ কার্ডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে আমি বলে দিছি, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ, একটা হচ্ছে অতীত, মানে তিনটে ফরম্যাটে দেখবেন। জি, 3টা টেন্সের উপরে, হ্যাঁ, তিনটে টেন্সের প্রেজেন্ট উপরে। পাস্ট ফিউচার। হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ফিউচার। একটা হচ্ছে বর্তমানে আমি এমনি জেনারেল, আমি আসি যাইতেছে কোয়াইট প্লেস, এটা হইতেছে মানুষ যায়। আর ওটা হচ্ছে আপনি গেছিলেন। আর একটা হচ্ছে আপনি ভবিষ্যতে যাইতে চান। কাউন্ট তো। ঠিক আছে? জি স্যার। ওকে, সো সেন্টেন্স মেকিংটা নিয়ে একটু কাজ করবেন। আমি যেটা দিয়েছি হোমওয়ার্ক, এবং আমি কিন্তু স্পেসিফিক্যালি ধরাই দিচ্ছি যে এইগুলো নিয়ে কাজ করবেন। ওকে, ঠিক আছে? এবং সেন্টেন্স স্যার মেকিং রেকর্ডটা কিন্তু, একটু তাড়াতাড়ি দিয়েন। সেন্টেন্স মেকিংটা কিন্তু এত কঠিন কিছু না যে আমি সেন্টেন্স, এটা সিম্পল একটা বিষয়। আমি আবারও বলছি যে আপনারা যখন গ্রামারের এই জিনিসগুলো একটু ঠিক রাখবেন, ভালো মার্ক পাবেন। ঠিক আছে? ওকে ওকে এভরিওয়ান, জি গুড স্যার। নাইট। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।